নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো খুব সহজ, পুষ্টিকর আর ভীষণই সুস্বাদু পালং এগ, মানে পালং শাক আর ডিমের পারফেক্ট কম্বিনেশন। অল্প মশলায় কম সময়ে বানানো এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি ঘরোয়া স্টাইলে মজাদার এগ পালং। তো এর জন্য প্রথমেই পালং শাক আর কাজু বাদাম আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তারপরে জলটাকে ফেলে ঠান্ডা জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে পালং শাকটাকে জল ঝরিয়ে পালং শাক আর কাজু বাদামটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর দিয়ে দিলাম 3টে বড় বড় রসুন আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ তেল। তাহলে পালং শাকের কালারটাও কিন্তু রান্নার সময় ইনট্যাক্ট থাকবে আর এটা খেতেও কিন্তু টেস্টি হবে। তো সবটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে নুন আর হলুদের মধ্যে দিয়ে তেলের সাথে হলুদটা মিশিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো একটু একটু চিড়ে নিয়েছিলাম, সেই ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি। এরপরে আরও 1 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা বড় এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কসুরি মেথি। এবারে এই সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো এটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা আর রসুন বাটা। এবারে এই আদা রসুন বাটাটাকেও একটুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এবারে এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি একটুক্ষণ কষিয়ে নেব। এবারে এটা কষানো হয়ে গেছে। এরপরে আমি পালং শাকের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও সবটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নার ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো এইটা কষানো হয়ে গেলে এরপরে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ডিমের সাথে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে কয়েক মিনিটের জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম, একটুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে। এরপরে আমি আরও 1/2 চামচ কসুরি মেথি যেটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আর 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার পালং শাক দিয়ে ডিমের কারি একদম রেডি হয়ে যাবে। আর এই এগ পালংয়ের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, সুন্দর একটা অ্যারোমা থেকে আসছে, আর খেতে তো এটা অসম্ভব ভালো হয়েছে। এরপরে এটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পালং এগ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো